আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস 7 এ যারা আছো আজকে আমি তাদের জন্য এই ক্লাসটি নিচ্ছি। সেটা হলো যে ইংলিশ ফার্স্ট পেপারের তোমাদের এই যে ইউনিট 1 এর আছে হলো অ্যাটেনশন প্লিজ, রাইট? দেখো, তোমাদেরকে আমি মাঝে মাঝে একটা কথাই বলে থাকি যে কিভাবে পড়লে তোমরা খুব সহজেই পরীক্ষায় ভালো ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে এবং কোন টেকনিকে পড়লে তোমরা পরীক্ষায় এ প্লাস নিশ্চিত পাবে। ঠিক আছে, ইংরেজিটা কিভাবে পড়লে তোমরা এ প্লাস নিশ্চিত পাবে সেই টেকনিক সহই কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করি এবং প্রতিনিয়তই কিন্তু তোমাদের এই ক্লাসের উপর আমার ভিডিও থাকবে এই চ্যানেলের প্লে লিস্টে। তোমরা একটু চেক করলেই তোমাদের সময় মতো তোমরা ভিডিওগুলো দেখে নিবে। তাহলে আমরা কিভাবে ইংলিশটা পড়া শুরু করব, কিছু টেকনিক ফলো করব। ঠিক আছে, এই টেকনিক যদি ফলো করো তাহলে 100% তুমি জেনে রেখো, তুমি এভাবে যদি প্র্যাকটিস করো তাহলে পরীক্ষায় নিশ্চিত তুমি এ প্লাস পাবে এবং ভালো একটা রেজাল্ট করবে। ঠিক আছে, আমরা সবকিছুই পড়তে চাই, আসলে কি পড়তে হবে আর কি পড়তে হবে না, কোনগুলো তোমাকে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আর কোন টপিকগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, এটা কিন্তু আমরা ধরতে পারি না। যার কারণেই কিন্তু আমরা কি হয়ে যায়, আমাদের পরীক্ষার সময় হযবরল অবস্থা হয়ে যায়, ভালো একটা রেজাল্ট আসে না। তাহলে চলো আমরা শুরু করি, কিছু টেকনিক ফলো করে আমরা পড়বো। ওকে, দেখো এই যে এখান থেকে আমরা শুরু করব। এই ইউনিট অনেক কি আছে, অ্যাটেনশন প্লিজ। অ্যাটেনশন মানে কি, মনোযোগ দাও, প্লিজ মানে কি দয়া, অর্থাৎ দয়া করে কি করো, অ্যাটেনশন দাও। কে বলছে, এই যে টিচার বলছে, টিচার ক্লাসে এসে কি বলছে, স্টুডেন্টদেরকে বলছে অ্যাটেনশন প্লিজ, দয়া করে তোমরা কি আমার দিকে মনোযোগ দাও। ঠিক আছে, তাহলে অ্যাটেনশন মানে কি মনোযোগ দেওয়ার, প্লিজ মানে কি দয়া করে, এটা তোমরা মাথায় রাখবে। তারপরে দেখো এই যে লার্নিং আউটকামস, তাই না, এটা পড়ার পর তোমরা কি আউটকাম পাবে, এগুলো তোমাদের জানার কোনো দরকার নেই, যেহেতু তোমরা ক্লাস 7 এ এসেছো। ঠিক আছে, অলরেডি তোমাদেরকে একটু টেকনিক করে পড়তে হবে, কারণ 2026 সাল এখন। 2026 সালে তুমি যদি গতানুগতিক ভাবে ইংলিশটা যদি পড়ো তাহলে কিন্তু প্রথম সেমিস্টারে বা ফার্স্ট সেমিস্টারে তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। ঠিক আছে, তাই তোমাকে একটু টেকনিক করে পড়তে হবে, একটু কৌশলী যদি না হও তাহলে কিন্তু ভালো রেজাল্ট করানো যাবে না। দেখো এই লেসনের ভিতরে এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, ইন দা ক্লাসরুম। এই দেখো ইন দা ক্লাসরুম অর্থাৎ ক্লাসরুমের মধ্যে, রাইট? একজন টিচার আছে এখানে আর স্টুডেন্টরা এখানে কি করছে, তাকে শুনছে, রাইট? দেখো এখানে এই টিচার এবং স্টুডেন্টদের কিছু ডায়লগ এখানে তৈরি করেছে, এগুলোই মূলত আমরা এখানে দেখব। ঠিক আছে, কিভাবে একজন টিচার তার স্টুডেন্টদের সাথে নতুন ক্লাসে বা একটা ক্লাসে কিভাবে কনভারসেশন করে আর স্টুডেন্টরা কিভাবে টিচারের সাথে কনভারসেশন করবে, মূলত এটা নিয়ে আজকের এই টপিকসটা। ওকে, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। দেখো এই যে এখান থেকে আমরা শুরু করব, টিচার। দেখো টিচার এই যে বলতিছে গুড মর্নিং। গুড মর্নিং অবশ্যই তোমরা এটা জানো, আমরা সবাই সকালবেলা কি বলি, গুড মর্নিং বলি নাকি, শুভ সকাল। এন্ড এবং ওয়েলকাম, স্বাগতম এভরিবডি, প্রত্যেককেই, রাইট? তাহলে আমরা যদি একসাথে অর্থ করি তাহলে কি আসে, গুড মর্নিং এন্ড ওয়েলকাম এভরিবডি, শুভ সকাল, প্রত্যেককেই স্বাগতম, রাইট? এভরিবডি, প্রত্যেককেই স্বাগতম। তারপরে দেখো, তারপরে কি বলছে এখানে একটু খেয়াল করো, স্টুডেন্টস। স্টুডেন্টরা এবার বলতিছে গুড মর্নিং, শুভ সকাল টিচার। টিচার দেখো প্রথমে টিচার কাদেরকে বললো, স্টুডেন্টদেরকে বললো যে গুড মর্নিং এন্ড ওয়েলকাম এভরিবডি, অর্থাৎ কি শুভ সকাল, প্রত্যেককেই স্বাগতম, রাইট? এটা কে বলছে, টিচার আগে এসে বলছে। তারপরে স্টুডেন্টরা কি বলছে, গুড মর্নিং, শুভ সকাল, আপনাকেও শুভ সকাল টিচার। টিচার, ওকে। তারপরে দেখো টিচার কি বলছে, টিচার বলছে আর ইউ রেডি, তুমি কি রেডি, তোমরা কি রেডি। দেখো আর ইউ রেডি ফর দিস ক্লাস, তোমরা কি এই ক্লাসের জন্য রেডি, ফর জন্য দা ক্লাস, এই ক্লাসের জন্য কি তোমরা রেডি। দেখো আর ইউ রেডি ফর দা ক্লাস, তোমরা কি এই ক্লাসের জন্য রেডি। তারপরে দেখো স্টুডেন্ট বলছে ইয়েস টিচার, হ্যাঁ আমরা প্রস্তুত বা আমরা রেডি আছি। অর্থাৎ শিক্ষক যখন নতুন ক্লাসে ঢুকছে তখন তাদেরকে একটা অভ্যর্থনা জানাচ্ছে, ঠিক আছে, স্বাগতম জানাচ্ছে। তারপর স্টুডেন্টরাও টিচারকে স্বাগতম জানাচ্ছে। তারপরে টিচার কি বলছে যে আর ইউ রেডি ফর দ্য ক্লাস, তোমরা কি এই ক্লাস কি প্রস্তুত, এই ক্লাস করার জন্য কি তোমরা প্রস্তুত। তারপরে স্টুডেন্ট কি বলছে, ইয়েস টিচার, হ্যাঁ টিচারকে বলছে ইয়েস আমরা প্রস্তুত। তারপরে দেখো টিচার কি বলে, টিচার হ্যাভ ইউ গট ইয়োর নিউ বুকস, এই যে দেখো হ্যাভ ইউ গট, এই গেট, দেখো গেট থেকে গট কিভাবে হলো, দেখো এটা হলো তোমার এই যে হ্যাপটা আছে না, এটা কি হ্যাপটা কিসের সিম্বল, এই হ্যাপটা হলো তোমার হলো
প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সিম্বল, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিন্তু এটা সিম্বল, যার কারণে এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বা ভার্বের পর কি তোমার হ্যাভ এর পর কি ভার্বটা কি হয়ে যায়, ভার্বের থ্রি হয়ে যায়, ঠিক আছে, এই যে এখানে কিন্তু ভার্বের থ্রি করে দিয়েছে, ঠিক আছে। হ্যাভ ইউ গট, তোমরা কি পেয়েছিলা, ইয়োর নিউ বুক, তোমরা কি তোমাদের নতুন বইগুলো পেয়েছিলা, রাইট। তাহলে দেখো কি বলছে, হ্যাভ ইউ গট ইয়োর নিউ বুকস, তোমরা কি নতুন বই পেয়েছিলা বা তোমরা কি নতুন বইগুলো পেয়েছিলা। এবার স্টুডেন্টরা কি বলছে দেখো, ইয়েস টিচার, হ্যাঁ টিচারকে বলছে ইয়েস স্যার আমরা পেয়েছিলাম, উই হ্যাভ, হ্যাঁ আমাদের আছে, রাইট, বা আমাদের কাছে আছে বা আমরা নিয়েছি, এরকম মিনিং দিচ্ছে। অর্থাৎ নতুন ক্লাসে যখন কি বছরের শুরুতে যখন টিচার আসে তখন তারা তারা বই পেলো কিনা বা তারা বই পেয়েছে কিনা এ সকল কিছু কিন্তু প্রত্যেকটা টিচারই কিনে খোঁজ খবর নেয়। তোমরা যখন স্কুলে যাবে তখনও কিন্তু এটাই নিবে, অবশ্যই তোমরা এ সম্পর্কে জানো, কারণ এখানে যে ডায়লগগুলো ইউজ করা হয়েছে একদম সিম্পল ডায়লগগুলো ইউজ করা হয়েছে। একটু যদি একটু মনোযোগ সহকারে দেখো, অ্যাটেনশন দিয়ে দেখো, তাহলে কিন্তু এই ডায়লগগুলো খুব সহজেই কিন্তু তুমি কি করতে পারবে, আয়ত্ত করতে পারবে। আমি তোমাদেরকে কিন্তু বলছি যে আমার কোনো ভিডিওই তোমরা মুখস্থ করবে না, কোনো পড়াই মুখস্থ করা দরকার নেই, জাস্ট একটু বোঝো একটু শোনো, তাহলেই দেখবে যে হয়ে যাবে। গল্পের ছলে ছলে এবং প্র্যাকটিসের মতন করে একটু দেখো, কোনো কিছু মেমোরাইজ করা দরকার নাই, মুখস্থ করার কোনো দরকার নাই, ঠিক আছে। তারপরে দেখো টিচার, টিচার কি বলছে, গুড, ভালো। তারপর দেখো প্লিজ রিমেম্বার, প্লিজ মানে কি দয়া করে, রিমেম্বার মানে কি স্মরণে রাখবে, টু ব্রিং মানে কি আনবে, টু ব্রিং মানে আনবে, ইয়োর তোমার ইংলিশ বুক তোমার ইংলিশ বইটা। অর্থাৎ প্লিজ রিমেম্বার তুমি দয়া করে কি করবে, টু ব্রিং ইয়োর ইংলিশ বুক এভরি ডে, এভরি প্রত্যেক ডে ডে। তাহলে এটা যদি আমরা একসাথে মিনিং করি তাহলে কি হবে দেখো, প্লিজ রিমেম্বার টু ব্রিং ইয়োর ইংলিশ বুক এভরি ডে, অর্থাৎ প্রতিদিন দয়া করে প্রতিদিন তোমরা কি করবে, ইংলিশ বইটা নিয়ে আসবে, এই যে ইংলিশ বইটা নিয়ে আসবে। তার মানে কি এই টিচারটা কি টিচার, ইংলিশ টিচার, কারণ সে কি বলছে যে দয়া করে তোমরা কি করবে, প্রতিদিনই ইংলিশ বইটা নিয়ে আনবে, নিয়ে আসবে, এই কথাটা মনে রাখবে। তার মানে এই ম্যাডামটা কি ইংলিশ টিচার, রাইট। তারপরে দেখো অ্যান্ড আক্স, অ্যান্ড স্পিক এবং কথা বলবে ইংলিশ, অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি আমার সাথে। তাহলে কি দেখো অ্যান্ড এবং স্পিক কথা বলবে ইংলিশ, ইংলিশে কথা বলবে উইথ মি আমার সাথে, রাইট। তারপর দেখো অ্যান্ড এবং উইথ ইয়োর ক্লাসমেট এবং তোমার ক্লাসমেটের সাথে। তাহলে ম্যাডাম কি বলছে, বলছে যে তোমরা কি করবে, প্রতিদিন ইংলিশ বইটা নিয়ে আসবে, এটা মনে করে নিয়ে আসবে দয়া করে। আর তোমরা আমার সাথে কথা বলবে কিসে, ইংলিশে কথা বলবে, এবং শুধু আমার সাথে ইংলিশে কথা বলবে তা নয়, তোমরা কি করবে তোমাদের পার্টনারদের সাথেও ইংলিশে কথা বলবে। অর্থাৎ তুমি যদি ক্লাসের ভিতরে টিচার এবং পার্টনারের সাথে যদি ইংলিশে কথা বলো তাহলে কিন্তু আস্তে আস্তে তোমার কনভারসেশনটা লং হবে এবং তুমি খুব ভালোভাবে ইংলিশটা কি করতে পারবে, আয়ত্ত করতে পারবে। তো এই ডায়লগগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। প্রাথমিক অবস্থায় ডায়লগগুলো একটু প্র্যাকটিস করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে এগুলো নিয়ে আলোচনা করবে, ঠিক আছে, একে অপরের সাথে আলোচনা করবে, মুখস্থ করার কোনো দরকার নেই, ঠিক আছে। তারপরে এগুলো থেকে যখন কি হবে মডেল কোশ্চেনে আমরা যাব, তখন এই প্যাসেজগুলো যদি মডেল কোশ্চেনে ধরে তখন কিন্তু আমরা এগুলো আরো ভালো করে প্র্যাকটিস করব। আপাতত কোনো সিরিয়াস না হয়ে, ঠিক আছে, স্বাভাবিকভাবে আমি যেভাবে প্র্যাকটিস করছি এভাবে একটু ধারণা নিতে থাকো, প্রাথমিক অবস্থায় একটু ধারণা নাও, আস্তে আস্তে এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে। আর এই যে বি এবং সি, ঠিক আছে, এগুলো কোনো দরকার নেই, ঠিক আছে, কারণ এখানে তোমাদের কোশ্চেনের ভিতরে যখন হবে মডেল কোশ্চেন হবে তখন কিন্তু এগুলোর কোনো দরকার পড়বে না, ঠিক আছে, এগুলোর কোনো প্রয়োজন নেই, অযথা এগুলো পড়ে সময় নষ্ট করার দরকার নেই। আপাতত তুমি এই যে যতটুকু আমি তোমাদের সাথে শেয়ার করলাম এতটুকু সম্পর্কে তুমি একটু সাম্যক ধারণা রাখো, কারণ এখানে কয়েকটা সেন্টেন্স ডায়লগ ব্যবহার করেছে, এগুলো তোমার কথা বলার ক্ষেত্রে একটু প্রয়োজন হবে, ঠিক আছে, ইংলিশে কথা বলার ক্ষেত্রে এগুলো প্রয়োজন হবে, তাই তোমরা এগুলো একটু বারবার প্র্যাকটিস করো, আদারওয়াইজ এখানে আর কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে। আপাতত আজকের মতো এই ক্লাসটা এ পর্যন্তই রাখতে চাচ্ছি। আর একটা কথা না বললেই নয়, এই ভিডিওগুলো অবশ্যই অবশ্যই তোমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে, ভিডিওগুলো লাইক কমেন্ট করবে, ঠিক আছে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।